ওয়াশিংটনের ক্ষমতার করিডোরে হঠাৎ বয়ে গেল এক ডিজিটাল ঝড়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শহরের সবচেয়ে কুখ্যাত অপরাধী ঘোষণা করল ইলন মাস্কের মালিকানাধীন কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট গ্রোক। কয়েক সেকেন্ডেই এই মন্তব্য ছড়িয়ে পড়ল এক্সের টাইমলাইনে। তবে এই মন্তব্য কি এআই এর নিজস্ব মতামত, নাকি কেবল তথ্যের উপর ভিত্তি করে তৈরি উত্তর? আসল বিষয়টি জানতে হলে ফিরতে হবে কয়েক ধাপ পেছনে। ঘটনাটি শুরু হয় যখন গ্রোক ব্যবহারকারীদের এক প্রশ্নের জবাব দিচ্ছিল। প্রশ্ন ছিল ডিসিতে অপরাধের হার কমেছে কিনা আর রাজধানীর সবচেয়ে কুখ্যাত অপরাধীকে। গ্রোকের উত্তরে উঠে আসে এক বিস্ময়কর তথ্য। ট্রাম্প নিউ ইয়র্কে ব্যবসায়িক নথি জালিয়াতির অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন 34টি ফৌজদারি অপরাধে, যে রায় 2025 সালের জানুয়ারিতেও বহাল ছিল। এই রায়ের পরিসংখ্যান ব্যবহার করে গ্রোক ট্রাম্পকে শ্রেণীবদ্ধ করেছে ডিসির সবচেয়ে কুখ্যাত অপরাধী হিসেবে। ব্রিটিশ গণমাধ্যম দি ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, গ্রোকের এই উত্তর কোনো ব্যক্তিগত মতামত নয়। এটি কেবল পূর্বের মামলার তথ্য, অপরাধের রেকর্ড এবং জনসমক্ষে প্রচারিত তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা একটি প্রতিক্রিয়া মাত্র। এআই এর উত্তর তৈরির প্রক্রিয়ায় কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব নয়, বরং ইনপুট অনুযায়ী প্রদান করা হয় সর্বাধিক প্রাসঙ্গিক তথ্য। তবে এই ঘটনার আগেই ট্রাম্প ঘোষণা দেন তিনি ওয়াশিংটন ডিসির পুলিশ ফেডারেল নিয়ন্ত্রণে নেবেন এবং রাস্তায় ন্যাশনাল গার্ড মোতায়েন করবেন। তিনি দাবি করেন রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণের বাইরে। আর এমন সময় আসে গ্রোকের সেই বিতর্কিত উত্তর। তবে গ্রোকের এই উত্তর হঠাৎই আসেনি। 2024 সাল থেকে ট্রাম্পের বিরুদ্ধে নথি জালিয়াতি, গোপন নথি ফাঁস ও নির্বাচনে হস্তক্ষেপ সহ কয়েকটি মামলার রায় ও তদন্ত চলছে। মার্কিন রাজনীতিতে এ ধরনের মামলা বিরল, আর কোনো প্রেসিডেন্টের এত দণ্ডপ্রাপ্তি আগে কখনো হয়নি। আবার অনেকে মনে করছেন মাস্ক এখনও এমন একটি এআই বানাতে হিমশিম খাচ্ছেন। মাত্র 1 মাস আগেও গ্রোক অ্যাডলফ হিটলারকে প্রশংসা, গণহত্যার আহ্বান এবং নিজেকে মেকা হিটলার হিসেবে পরিচয় দেওয়ার ঘটনায় সমালোচনার মুখে পড়ে। সব মিলিয়ে গত রোববার সাময়িকভাবে স্থগিত করা হয় গ্রোককে। পরে অবশ্য গ্রোক আগের বক্তব্য অস্বীকার করে এবং ডিসির সবচেয়ে কুখ্যাত অপরাধী হিসেবে হান্টার বাইডেনের নাম জানায়। মূলত টুইটারের সঙ্গে পাল্লা দিয়ে চ্যাটজিপিটি ও গুগলের জেমিনির মতো প্রতিদ্বন্দ্বীদের মোকাবেলা করার জন্য মাস্ক গ্রোক তৈরি করেছিলেন। কিন্তু ক্রমাগত বিতর্কে জড়িয়ে এই প্রকল্প যেমন আলোচনায় তেমনি সমালোচনাতেও। সুপ্তি রায়, RTV।